আমরা বিশ্বাস করি আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন নবুয়ত পাওয়ার আগেও না পরেও না কোনো নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন না। সমস্ত নবী ছিলেন মাসুম। বলেন কি ছিলেন? নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী কি ছিলেন? কোনো নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণ, এটা আমার আলোচনার বিষয় না। একটা কারণ বলি শুধু, সমস্ত নবী গুনাহমুক্ত ছিলেন। এর এক কারণ হচ্ছে আল্লাহ নবীদেরকে নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ বাঁচাইছে। আবার প্রশ্ন আসবে, তো আল্লাহ কেন বাঁচাইছেন? কারণ সূরা হজ 17 নম্বর পারা, এই সূরার শেষ দিকে আসছে, আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতাদের মধ্যে যারা রসুল, এটা আমি আল্লাহর নিজের নির্বাচন। রসুল কার নির্বাচন? এখন কোন রসুল নবী যদি গুনাহ করেন তো দুনিয়ার মানুষ আল্লাহর নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে রসুল বানাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। এই আল্লাহর সিদ্ধান্ত যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। যেমন একটা উদাহরণ শুনে আপনাদেরকে বোঝানোর জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? কেমন ছিলেন জানেন? আমার মতন কালো বেটা। কেমন ছিলেন? কেমন সুন্দর, কত সুন্দর, অনেক। আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবীর হিসাব আলাদা। বলে আলাদা মানে আমাদের নবী যদি হাতটা খুলছে, যে দেখছে সে বুঝেছে এর চেয়ে সুন্দর হাত আর হইতে পারে না। চোখের দিকে তাকাইছে তো বলছে এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দিছেন তো তাকায় রয়েছেন, বলে এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। দাঁত দেখছেন যিনি, তিনি বলেছেন এর চেয়ে সুন্দর দাঁত আর হইতে পারে না। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরাটা সেরাটা দিয়া সাজাইয়া তারপরে পাঠাইছেন। হযরত ইউসুফ ছিলেন সুন্দর, ফর্সা, সাদা, একদম ধবধবে না, কিন্তু আমাদের নবীর কালার ছিল মিষ্টি, দেখলেই মায়া লাগত। যার কারণে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? ঘরের আঙ্গিনায় এসে চুপচাপ দাঁড়ায়, তো নবী ঘর থেকে বের হয়, ভাই সাল্লাল্লাহু পড়েন না, এমন তো কাপড় কিপটা কেন, টাকাও কম দেন, সাল্লাল্লাহু পড়েন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের নাম শুনলে কি পড়তে হয়? এতে নবী অনেক জিতে যায়, তাই না? কে জিতে? আমরা জিতি, আমরা জিতি। নবীর কি? নবী জিততেই আছেন। আমি আপনি সারা দুনিয়ার মানুষ সাল্লাল্লাহ বাদ দিলেও নবীর মর্যাদা কমবে না। আমি আপনি সারা দুনিয়ার মানুষ সাল্লাল্লাহ পড়লেও নবীর মর্যাদা বাড়বে না। আল্লাহ যেটা বাড়াইছেন এর চেয়ে বেশি আমি কি বাড়াবো? আমি আমার মর্যাদাই বাড়াবো সাল্লাল্লাহ পড়ে। সাল্লাল্লাহ মানে হে সাল্লাল্লাহ না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, নবী সাহাবীকে জিজ্ঞেস করেন কেন দাঁড়ায় আছো? কি কিছু জিজ্ঞেস করবা? বলে না। দাঁড়ায় আছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষায় আছি, কখন আপনি বের হবেন একটু আপনার চেহারাটা দেখবেন। পাগল ছিলেন, পাগল। কেন জানে? কারণ আজকে দেখছে যেই সুন্দর, ও আল্লাহ কালকে আইসা দেখে সৌন্দর্য বাড়ছে, পরের দিন আইসা দেখে আরো সুন্দর, এর পরের দিন আইসা দেখে আরো সুন্দর। ওই বেড়া দেখার জন্য পাগল হবে না কেন? হযরত ইউসুফও ছিলেন খুব সুন্দর। মিশরের রাজার বউ পাগল হয়েছে, কি জানি নাম বউয়ের, আপনি এই নাম জানে? কি লেগে জানে? ও টেলিভিশনে সিরিয়াল দেখছে ইউসুফ জুলাইখা। শয়তানের জুলাইখা বারবার প্রস্তাব দেয়, হযরত ইউসুফ প্রত্যাখ্যান করে, কারণ তিনি তো নবী। জুলাইখা দেখছে এমনি কাম হইব না। একদিন বাঁদিকে দিয়া খবর দিয়া একদম ভিতরের ঘরে ঢুকাইছে, 7 দরজা পাড়ি দিয়া। কয় দরজা? বাঁদিকে বলেছে তুমি দরজা বন্ধ করে বের হয়ে যাও,
আচ্ছা, বের হওয়ার জন্য দরজা কোন দিক দিয়া বন্ধ করতে হবে, ভেতর দিয়া না বাইরে দিয়া? এই যে কথাটা জিজ্ঞেস করছি না, এটা কারণ আছে, আমি পরে এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। বাহির দিয়া সব দরজা বন্ধ করতে 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 বেরিয়ে গেছে। হযরত ইউসুফ বুঝছেন এখানে আমার বাঁচার আর কোনো উপায় নেই, বড় মুসিবতে পড়ছি। হযরত ইউসুফ তখন কি করলেন? কোরআন বলতেছে, আল্লাহ বলেন সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 লম্বা আলোচনা হয়েছে, পড়বেন তাফসীর কিতাব। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পড়েই হযরত ইউসুফ ডাক দিয়েছেন মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচাও। পরের আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। তো বাঁচাইছেন কে? আমাদের যেটা বলার মাকসাদ, নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? কেমনে বাঁচাইছেন? আল্লাহ 25 নম্বর আয়াত থেকে বলতেছেন কেমনে বাঁচাইছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। কোন দিকে? তিনি দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? বলেন বলেন। আরে ভেতর দিয়া বন্ধ হইলে তো দৌড় দেওয়ার একটা যৌক্তিকতা ছিল, যে যায় তালার একটু টানটুন দেই না যদি খুলে। দরজা তো বাহির দিয়া বন্ধ, তো তিনি কেন দৌড় দিলেন? তিনি কি মাথা নষ্ট মানুষ? নাউজুবিল্লাহ, বোকা, নাউজুবিল্লাহ। না না, হযরত ইউসুফের হৃদয়ে ছিল নবীওয়ালা ঈমান। তিনি এটা বিশ্বাস রেখেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন। ওই বিশ্বাসে যখন দরজার দিকে দৌড় দিছেন, জুলাইখাও পিছনে দৌড় মারছে, থাবা হারিয়ে গেলে ওই যায় থাবা মারছে, যে পিছন দিয়া জামা লেছে সিরা। আপনার মতন এত শক্ত কাপড়ের মাদকদির এই কাপড় তো আসিল না, কোন রকম ওই সময়ের কাপড় থাবা মারছে, সিরা গেছে। যেই না দরজার সামনে গেছেন, এখন বিভিন্ন বড় বড় মার্কেটে গেলে দেখা যায় গ্লাসের দরজা সেন্সর লাগানো, সামনে গেলেই মানুষের একটু গন্ধ পাইলে আস্তে ভাগ হয়ে যায়, দেন নাই? আবার চলে গেলে আস্তে গেট বন্ধ হয়ে যায়। ওই সময় তো আর এই মেশিন আসিল না, ওই সময় মেশিন একটা ছিল, সেটা হচ্ছে আল্লাহর কুদরতের মেশিন, আল্লাহর কুদরতের। যেই না হযরত ইউসুফ দরজার সামনে গেলেন, খাট করে দরজা খুলে গেছে। বলছেন কে? আমাদের যেটা উদ্দেশ্য, বাঁচাইছেন কে? হযরত ইউসুফ দৌড় দিয়েছেন সামনের দরজায়, ওইটাও খাট করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7 নম্বর দরজা খুইলাই যায়া পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। ইউসুফ আগে, জুলাইখা পিছনে। জামাইয়ের সামনে পইরাই বেডি দিছে একটা পোল্টি। কি পোল্টি মারছে? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জাগায় পোল্টি। কি বলে জানেন? আপনার বিবির সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন অবস্থা? দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল আর কি।
আল্লাহ তো শাস্তি কি দিবে নিজেই কয়, নিজেই ফয়সালা দিতেছে। হরে কঠিন একটা পিটা লাগায়া দেন, আর নাহলে আয়না করে ঢুকাইয়া দেন। কোন জায়গায় ওই সময় আয়না করে আসিল নি, যেটা ছিল সেটাই আর কি, ওই যুগের আয়না করে ইউস যান। এটাই তো পড়ছে বিপদে। একদিক দিয়ে বউয়ের দাবি, আরেক দিন নবী ইউসুফকে চিনেন তিনি সাধারণ মানুষ না, এর আগে অনেক প্রমাণ দিছেন, স্বপ্নের ব্যাখ্যা যা দিছে সব হুবহু বুঝে গেছে। আজিজে মিশরের গভর্নর বেচারা তো পেরেশানি পড়ছে, রে কি ইউসুফ কি খবর কিছে? হযরত ইউসুফ বলেন হিয়া রা, কোরআনের কথা, হিয়া রা ওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি। এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। দেখেন উল্টা কাম। দুনিয়ার আদালত এবং ইসলামী শরিয়ার আদালত নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী, প্রমাণ দেওয়ার দায়িত্ব কার? যে অভিযোগ করে। এখানে অভিযোগকারীকে জুলাইখা, কাজে প্রমাণ কে দিবে? জুলাইখা দিবে। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোটাই নিয়ম। কথা বুঝেন না কিছু আপনারা? হ্যাঁ, কথাবার্তা কয়েন কিছু আমার লাগে। ক্ষমতা ভোট দিনে এটা নিয়ম, ক্ষমতা হইলে উল্টাই এটা রাত্রে নেই। ক্ষমতা যে জিতে এমপি হয়, ক্ষমতা যে হারে এমপি সে হয়। এটা কি? এগুলা ক্ষমতা। এই ক্ষমতা চাই না যে এই ক্ষমতা পাওয়ার দেখাইয়া কয়দিন পরে গাট্টি বস্তা লইয়া দৌড় দিতে হয়। এই ক্ষমতা দরকার নাই, কিরে ভাই, এই ক্ষমতা দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন দলিল পামু কই, ভিতরে ছিলাম আমি আর কেউ তো নাই, কিন্তু আল্লাহর উপর ভরসা হারান নাই। এর মধ্যে দেখেন কি অন্দরমহল থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, আনলিমিটেড, একেবারে থামে না। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল, তার এক ছেলে, ছোট্ট শিশু, দুধের বাচ্চা, কাঁদতেছে তো কাঁদতেছেই, কান্না একবারে এইভাবে চলতেছে। ঘটনা কি? হযরত ইউসুফ বুঝছেন ওই কান্নার মধ্যে কোনো রহস্য আছে। হযরত ইউসুফ বলেন আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি। কে দিবে? আচ্ছা আপনাকে যদি আমি বলি, আপনারা যদি আমার বলেন হুজুর আপনি যেটা করেন না এটার প্রমাণ দেন, আমি যদি কই সাক্ষী দিব ওই বোতলে, আপনি কি করবেন? আমার সাথে বিতলামি করো না, বলবেন না? কারণ এই বোতলে কথা কইতে পারে। ওখানেও তো ওই কথাই বলা দরকার ছিল, কি বিতলামি করস, পিচ্চি সাক্ষী দিব না, পিচ্চি কথা কইতে পারে। কিন্তু মিশরের গভর্নর এটা বলেন নাই, কারণ তিনি জানেন ইউসুফ জানতেন মানুষ না, উনি যে পিচ্চিরে ডাকছে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। কিন্তু জুলাইখা মহা খুশি, চান্দু খাইছে ধরা। পিচ্চিরে ডাকলা সাক্ষী, পিচ্চি কি করবো? হ্যাঁ জিগাবো কিরে অপরাধ কে করছে? কব ওয়া, অপরাধী কে? ওয়া। অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল, তোমারটাও প্রমাণ নাই আমারটাও প্রমাণ নাই, বিষয় ধুলতো। এখন তো খাইছো ধরা। জুলাইখা মহা খুশি। পিচ্চিরে আনা হয়েছে, আনার সাথে সাথেই পিচ্চির কান্না বন্ধ। আল্লাহ আকবার বাড়ির যায় কয়েন। অবাক হইলে পড়তে হয় না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোর আছে তো। আপনি বলে জিহাদ করুন যাইব, দেখা যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। পিচ্চিকে জিজ্ঞেস করতেছে মিশরের গভর্নর, এই পিচ্চি দোষী কে রে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে যে দোষী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো দরবারিরা বড় শয়তান। দরবারিরা বলতো কি যে মোল্লার কাম, মোল্লারা বহুত কিছু বানাইতারে, সাপ্লাই রং মাইকেও শুয়ে থাকতে পারে মোল্লারা। রক্তরে কি বানাইছে? রং। মোল্লারা কত কিছু পারে। হ্যাঁ, মোল্লারা অনেক কিছুই পারে। মোল্লারা আফগানিস্তানে দেখাইছে কি পারে। হ্যাঁ, ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশেও দেখাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। পিচ্চির মুখ দিয়ে আল্লাহ কথা এমন সাইজ করে বাইর করছেন, লড়াচড়ার সুযোগ নাই। কি কয় এটা রে? সাই দিয়া ধরে। পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করেন।
কি বলে জামা সেট করলে যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে গেছিল, জুলাইখা ধরতে যায় জামা ছিঁড়ছে। আর যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেরে বাঁচাইতে যায় আর টাইনা টুইনা জামা জমা ছেড়ে। হায় আল্লাহ, থাবা মারছিল কোন দিক দিয়া? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখছে জামা পেছন দিয়া ছেঁড়া, আরে জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। সাথে সাথে কি বললেন? এই কথাটা বলার জন্য আসলে গল্পের এই পর্যন্ত আসছি, না হয় আমার দরকার ছিল না, শুরুতে এতটুকু বললেই যথেষ্ট ছিল। বাঁচাইছেন কে? ওই পর্যন্তই কাম শেষ করতে পারতাম। এই পর্যন্ত আসছি কেন? একটা সবক শিখাই। ইউসুফকে এবং জুলাইখাকে, এখন জুলাইখার স্বামী বলছে, কোরআনের কথা এটা, ইউসুফ আরিদ আন হাযা, এই কথা আলোচনা করো না, কাউরে বইল না, প্রেস্টিজ ইস্যু, আমার মান ইজ্জতের ব্যাপার। আর জুলাইখাকে কি বলতেছে? জুলাইখা আস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো, আল্লাহর কাছে মাফ চাও। এটা নিয়ম। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করলে মাঝে মাঝে ঝটিকা মিছিল করতে হয় না, মাফ চাইতে হয়। অপরাধ করে ফোনে ফোনে দিক নির্দেশনা দেওয়া যায় না, হুমকি দেওয়া যায় না, এটা দখল কর, ওটা ভাঙ, এটা করা যায় না। অপরাধ করে মাফ চাইতে হয়, চিন্তা করব মাফ করব কি করব না। কিন্তু যে স্টাইল চলতেছে, এই স্টাইলে কোনোদিন ক্ষমা করা হবে না, ক্ষমা করা। অনেকের ভাল লাগবে না কথা, এটাই বাস্তবতা। যেই অপরাধ করুক, ক্ষমার একটাই রাস্তা, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন আমাদেরকে শিখাইছে। কে শিখাইছে?